নওশাদ চৌধুরীর রূপ নিছি, তার মধ্যে একটু গান না গাইলে হয়। পুরনো পাড়ার চেনা প্রতিবেশী, চাচাতো মামাতো ভাই বোনদের খুনসুটি, মফস্বল গন্ধ, সন্ধ্যায় হারিয়ে যাওয়া ট্রেনের সঙ্গে জীবনের বাগবদল, সব মিলিয়ে উৎসব যেন ফেলে আসার সময়ের গল্প। একটা ভুল, আক্ষেপ আর প্রায়শ্চিত্তের জার্নি। এই যাত্রায় অতীতে মন ফিরে যেতে বাধ্য। কয়েক জায়গায় হয়তো নিজের ভুলটাই ভেসে উঠবে চোখের সামনে। এই যাত্রায় কিছু মন কেমন আছে, তবে সবকিছু ছাপিয়ে বেশি আছে আনন্দ। এই সময়ে দাঁড়িয়ে সিনেমাটি যেন নির্মাতার ফোন কল, হ্যালো 90s। নাটকটা তুমি অনেক বেশি সিরিয়াসলি নিয়ে ফেলছো। তানিম নূর অনেকের কাছে থ্রিলার নির্মাতা। মানি হানি, কন্ট্রাক্ট আর কাইসার যিনি বানিয়েছেন তাকে তকমা দিলে দোষ দেওয়া যায় না। তবে 2011 সালে ফিরে এসো বেহুলার মতো ভিন্নধর্মী গল্প নিয়ে চমকে দেন তিনি। 14 বছর পর খাঁটি দেশি পারিবারিক গল্প নিয়ে নির্মিত উৎসব তাই নির্মাতার জন্য বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন। চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল অবলম্বনে তৈরি হয়েছে উৎসব। গল্পটাকে লন্ডন থেকে ঢাকার মোহাম্মদপুরে নিয়ে এসেছেন নির্মাতা। শান্তিনীরে গল্প শুরু হয় চাঁদ রাতের আয়োজন দিয়ে, আর চাঁদ রাত মানেই মোবারকের গান। তবে এবার সব ঠিকঠাক মতো হলো না। ও মন রমজানের ওই রোজার শেষ করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মোবারক। দৃশ্যপটে হাজির হলেন জাহাঙ্গীর লোক খারাপ নন, তবে বড্ড বেশি কিপটে। উৎসব কমিউনিটি সেন্টার চালান, কর্মীদের ঠিকঠাক বোনাস আর ছুটি দিতেও তার কৃপণতা। এলাকায় বাচ্চাদের ব্যান্ডের চিৎকার তার সহ্য হয় না, সোজা পুলিশে ফোন করেন। এমনকি বিড়ালের দুষ্টমিও সহ্য করতে না পেরে বাসায় আটকে রাখেন। এমন ব্যক্তিকে সবাই চেয়ে খাইস্টা জাহাঙ্গীর ডাকবে, সে আর আশ্চর্য কি? তবে কে জানতো এমনই এক চাঁদ রাতে বদলে যাবে জাহাঙ্গীরের জীবন। জাহাঙ্গীর, আপনি এখনো 2 টাকার ভানিল নিয়ে ঘুরেন? এক খাবো। শুরুতে মোবারকের আত্মা এসে ইঙ্গিত দিয়ে যায়, এরপর একে একে হাজির হয় 3 আত্মা, চঞ্চল চৌধুরী, জয়া আহসান আর অপি করিম। তারা জাহাঙ্গীরকে নিয়ে যান অতীতে, শৈশব থেকে এ পর্যন্ত তার জীবনে ঘটে যাওয়া জীবনের গল্প দেখান। শুরু হয় জাহাঙ্গীরের জীবন নিয়ে পূর্ণ দৈর্ঘ্য সিনেমা, যে সিনেমা সামনে আনে জাহাঙ্গীরের জীবনের ভুল, আক্ষেপ আর আফসোসের গল্প। এসব দেখে জাহাঙ্গীর কি নিজেকে বদল করবেন, নাকি আগের মতোই খাইস্টা থেকে যাবেন? থ্রিলার, অ্যাকশন আর সহিংসতার বাইরে পারিবারিক আবেগ নিয়ে ঈদের সিনেমা বানানোর জন্য আলাদা ধন্যবাদ পাবেন তানিম নূর। হাসি মজার ছলে বলা গল্প অনেককে 90-এর অনেক জনপ্রিয় টিভি নাটকের কথা মনে করিয়ে দিবে। উৎসবের সবচেয়ে বড় শক্তি সারল্য। সব চরিত্রকেই মনে হয় পাশের বাড়ির খুব চেনা কেউ। নির্মাতা, চিত্র নাট্যকার জুটি তানিম নূর, আয়মান আসিফ স্বাধীনের আগে একসঙ্গে কাজ করেছেন কাইসারে। সেই সিরিজের সংলাপও ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। উৎসবের মতো কাইসারও ছিল 90-এর গন্ধমাখা। উৎসবে আরো বড় পরিসরে এসেছে সেসব। আমারও আসলে সিনেমা দেখার কোনো মানুষ নেই। খুঁজেন তাইলে। 800 মোটর বাইক, ভিডিও ক্যাসেট, বলিউড সব মিলিয়ে উৎসব যেন 90-এর পপ কালচারের প্রতি ট্রিবিউট। তাই পর্দায় খুঁজে পাওয়া যায় দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, পরদেশ, আকেলে হাম আকেলে তুম, রাজা হিন্দুস্তানি, দিওয়ানা, ইশক সিনেমার প্রসঙ্গ। আছে মধুমিতা হল আর আয়না। আগুনের মতো বাংলা সিনেমার কথাও। কি আশ্চর্য, লোকটা রেগে গেল কেন? আজ রবিবার। নাটকের এই সংলাপের ব্যবহারও ছিল যথাযথ। আমি ভাবছিলাম যে হয় আফরান নিশো অথবা মোশাররফ করিম আসবে। এভাবে সিনেমা জুড়েই কখনো হাওয়া বা আয়নাবাজি সিনেমা। বৃন্দাবন দাসের নাটক। অভিনেতা আখম হাসান, মোশাররফ করিম, আরফান নিশোকে মনে করিয়েছেন নির্মাতা। এই সময় আর সেই সময়ের খুঁটিনাটি সবকিছুর দিকে খেয়াল রেখেছেন। চিত্রনাট্যের পরতে পরতে আবেগের সঙ্গে জুড়ে দিয়েছেন মজা। যেমন জেসমিন যখন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের ভিডিও ক্যাসেট ভাড়া করতে যায়, জাহাঙ্গীর তাকে ভুল করে দিয়ে দেন বেসিক ইনস্টিংক্ট এর ভিডিও। আদিত্য চোপড়ার রোমান্টিক সিনেমার সঙ্গে পল ভারহোভেনের ইরোটিক থ্রিলারটি যোজন যোজন দূরত্বের কথা কে না জানে। একইভাবে সিনেমায় জায়গা পেয়েছে মোহাম্মদপুরের উর্দু ভাষীদের দুরবস্থার কথাও। আমাদেরকে তো তুমি অ্যাভয়েড করতে পারবে না মিস্টার জাহাঙ্গীর। তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেহরা বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। এক সিনেমায়
এমন সব অভিনয় শিল্পীর তালিকা চমকে দেওয়ার মতোই। সবাই সবার জায়গায় ভালো, তবে সবাইকে চাপিয়ে গেছেন জাহাঙ্গীর চরিত্রে জাহিদ হাসান। সেই পুরনো জাহিদ হাসান বহুল চর্চিত হলেও বছরের শুরুতে আমল নামার পর উৎসব দিয়ে তার দ্বিতীয় ইনিংস শুরু হলো বলাই যায়। হাসি, আনন্দ হোক বা অসহায়ত্ব, সব দৃশ্যেই তিনি অনায়াস। 3 বিশেষ চরিত্রে চঞ্চল চৌধুরী, জয়া আহসান আর অপি করিমের উপস্থিতিও ছিল দারুণ। এলাকায় ইলেকট্রিসিটি না থাকলেও আমার দোষ। এসব চরিত্রে নিজেদের নিয়ে যেভাবে মজা করেছেন সেটা দেশের সিনেমায় খুব একটা দেখা যায়নি। সবকিছু ছাপিয়ে গেছে জয়া আহসানের মারো। পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমার বহুল চর্চিত সংলাপটি খুবই বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করেছেন নির্মাতা। তবে সিনেমার সবচেয়ে বড় চমক তরুণ জাহাঙ্গীর চরিত্রে সৌম্য জ্যোতি ও তার প্রেমিকা জেসমিনের চরিত্রের সাদিয়া আয়মান। 90-এর দশকের সেই বলা না বলা প্রেমের গল্পে দুজনই দারুণ মানিয়েছে। আর সুনেরা বিনতে কামাল মনে হয় পণ করেছেন। চলতি বছর অল্প সময় পর্দায় থেকেও নিজের দিকে সব আলোক কেড়ে নেবেন। সিনেমার গান তুমি ও আর্টসেলের ধূসর সময় এর চিত্রায়ন বেশ ভালো। কেবল এই গান দুটি নয়, সিনেমা জুড়েই রাশেদ জামানের ক্যামেরা কথা বলেছে। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় তার কাজ দেখার সুযোগ হলো। বেশিরভাগই ইতিবাচক হলেও উৎসবের কিছু কিছু দৃশ্যে বাজেটের ঘাটতি চোখে পড়ে। বিশেষ করে শেষের গানের আয়োজনটা আরও ভালো হতে পারত। তবে উৎসবের মৌসুমে এমন আনন্দময় পারিবারিক সিনেমা দেখার তেমন সুযোগ হয় না, তাই ছোটখাটো ভুল ত্রুটি ভুলে উৎসব দেখতে যাওয়াই যায়। ও হ্যাঁ, সবাইকে নিয়ে যাবেন। এই সিনেমা তো আবার পরিবার ছাড়া দেখা নিষেধ, কারণ নস্টালজিয়া যে সিনেমার প্রাণ, সেখানে পরিবার ছাড়া কে আর মনে করাতে পারে সে কথা? কান্না পাচ্ছে ঠিকই, কিন্তু আমি কাঁদতেছি না।